আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কেন কিছু কোম্পানি বছরের পর বছর ধরে মার্কেটের শীর্ষে থাকে আর ঠিক তাদেরই মতো অন্য কোম্পানিগুলো কেমন যেন হারিয়ে যায়? জিম কলিন্সের অসাধারণ বই গুড টু গ্রেট ঠিক এই রহস্যটারই কিনারা করার চেষ্টা করে। চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে দেখি কিভাবে কিছু সাধারণ কোম্পানি সময়ের সাথে সাথে সত্যি সত্যি গ্রেট হয়ে ওঠে। তো মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। জিম কলিন্স আর তার টিম শুধু একটা প্রশ্ন নিয়ে কাজ শুরু করেছিলেন, ব্যাপারটা কি? কেন কিছু কোম্পানি বছরের পর বছর ধরে বেশ ভালো পারফর্ম করার পর হঠাৎ করে একটা লাফ দিয়ে অসাধারণ সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, অথচ তাদের মতোই অন্য কোম্পানিগুলো সেই ভালো বা সাধারণ জায়গাতেই আটকে থাকে? আর এই প্রশ্নের উত্তরটা কিন্তু কোনো মন গড়া ধারণা থেকে আসেনি। এর পেছনে ছিল পাক্কা 5 বছরের কঠিন গবেষণা। ভাবা যায়, হাজার হাজার কোম্পানির ডেটা ঘেটে সেখান থেকে মাত্র 11টা কোম্পানিকে খুঁজে বের করা হয়েছিল যারা এই অবিশ্বাস্য পরিবর্তনটা ঘটাতে পেরেছিল। এই গভীর গবেষণাই কিন্তু বইটার মূল ভিত্তি। গবেষণার পর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে আসে সেটা হলো লিডারশিপ এবং সঠিক মানুষ। অসাধারণ পরিবর্তনের শুরুটা কিন্তু কোনো দারুণ প্রোডাক্ট বা আইডিয়া দিয়ে হয় না, শুরুটা হয় সঠিক নেতা আর সঠিক মানুষদের একজোট করার মাধ্যমে। এখানেই কলিন্স একটা দারুণ কনসেপ্ট সামনে আনেন যার নাম লেভেল 5 লিডারশিপ। এটা কিন্তু গতানুগতিক লিডারশিপের মতো না। এই লিডাররা একদিকে যেমন খুবই বিনয়ী, প্রচারের আলো থেকে দূরে থাকেন, ঠিক তেমনি অন্যদিকে তাদের মধ্যে থাকে একটা ইস্পাত কঠিন জেদ। তারা নিজেদের ইগোকে দূরে সরিয়ে রেখে প্রতিষ্ঠানের সাফল্যকেই সবচেয়ে বড় করে দেখেন। আর এই লেভেল 5 লিডারদের মূল মন্ত্রটাই হলো আগে মানুষ, তারপর পরিকল্পনা। মানে তারা আগে ঠিক করেন গাড়িতে কারা কারা উঠবে, তারপর সবাই মিলে ঠিক করেন গাড়িটা কোন দিকে যাবে। তারা প্রথমে একটা দুর্দান্ত টিম বানানোর দিকে মনোযোগ দেন, সঠিক মানসিকতার মানুষদের পাশে নেন, আর তারপর সবাই মিলে ঠিক করেন যে কোম্পানিকে কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে। বেশ, সঠিক মানুষ তো দলে এলো, এরপর কি? এরপর আসে কৌশলের প্রশ্ন। আর এখানেই জিম কলিন্স হেজগ কনসেপ্ট নামে একটা অসাধারণ ধারণা দিয়েছেন। নামটা একটু অদ্ভুত শোনালেও জিনিসটা কিন্তু খুবই কাজের। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। একটা পুরনো গ্রিক গল্প আছে, শিয়াল অনেক কিছু জানে, কিন্তু হেজহগ বা সজারু শুধু একটা বড় জিনিসই খুব ভালোভাবে জানে, কিভাবে নিজেকে বাঁচাতে হয়। গ্রেট কোম্পানিগুলো ঠিক এই হেজহগের মতো। তারা হাজারটা জিনিস করার চেষ্টা না করে শুধু একটা বিষয়ে বিশ্ব সেরা হওয়ার জন্য ফোকাস করে, আর সেই একটা জিনিস খুঁজে বের করতে হয় 3টে বৃত্তের সংযোগস্থল থেকে। এই 3টি বৃত্তই হলো হেজহগ কনসেপ্টের একদম মূলে। প্রথমটা হলো এমন একটা কাজ যার প্রতি দলের সবার গভীর আবেগ বা প্যাশন আছে। দ্বিতীয়টা হলো এমন একটা ক্ষেত্র যেখানে ওই প্রতিষ্ঠানটা সত্যি বিশ্বের সেরা হতে পারবে, অন্য কেউ তাদের হারাতে পারবে না। আর 3 নম্বরটা হলো অর্থনৈতিক ইঞ্জিন, মানে কোনটা তাদের ব্যবসার মূল চালিকা শক্তি। এই 3টে বৃত্ত যেখানে এসে মেলে সেখানেই লুকিয়ে থাকে আসল শক্তি। আচ্ছা, হেজগ কনসেপ্ট তো খুঁজে পাওয়া গেল, কিন্তু শুধু দারুণ একটা আইডিয়া থাকলেই তো হবে না, তাই না? সেটাকে বাস্তবে রূপ দিতে হয়। আর এর জন্য দরকার দুটো জিনিস, 1 শৃঙ্খলা আর 2 গতি। এই দুটো ছাড়া সেরা কৌশলও কিন্তু ব্যর্থ হতে পারে। এর গোড়ার কথা হলো শৃঙ্খলার একটা সংস্কৃতি তৈরি করা। ভাবুন তো, যখন একটা দলে সঠিক আর শৃঙ্খলাবদ্ধ মানুষ থাকে তখন তাদের ওপর নজরদারি করার জন্য হাজারটা নিয়মকানুন বা বসের কড়াকড়ির দরকারই হয় না। তারা নিজেরাই দায়িত্ব নিয়ে ঠিক সময় ঠিক কাজটা করে। এটাই কিন্তু গ্রেট কোম্পানিগুলোর সাফল্যের একটা গোপন রহস্য। আর শৃঙ্খলার একটা চমৎকার উদাহরণ হলো প্রযুক্তির ব্যবহার। গ্রেট কোম্পানিগুলো কিন্তু লেটেস্ট টেকনোলজির পেছনে অন্ধের মতো ছোটে না। তারা প্রযুক্তিকে দেখে একটা হাতিয়ার হিসেবে, যা তাদের হেজহগ কনসেপ্টকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অন্যদিকে সাধারণ কোম্পানিগুলো প্রায় হুজুগে গা ভাসিয়ে নতুন ট্রেন্ড ফলো করতে গিয়ে নিজেদের মূল লক্ষ্য থেকেই সরে যায়। শৃঙ্খলার সাথে যখন লাগাতার চেষ্টা যোগ হয় তখন তৈরি হয় ফ্লাইহুইল এফেক্ট। ব্যাপারটা একটা বিশাল ভারী চাকা ঘোরানোর মতো। ভাবুন তো, প্রথমবার ধাক্কা দিতে অঞ্চম শক্তি লাগে, চাকাটা নড়তেই চায় না, কিন্তু বারবার একই দিকে ধাক্কা দিতে থাকলে একসময় চাকাটা নিজের গতিতে ঘুরতে শুরু করে, আর তখন তাকে থামানো প্রায় অসম্ভব। এই চাকা ঘোরানোর আইডিয়াটাই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার করে দেয়। সাফল্য কিন্তু একদিনে আসে না, এটা আসে ছোট ছোট ধারাবাহিক আর সঠিক দিকে নেওয়া পদক্ষেপের ফলে। প্রতিটি ছোট ধাক্কা আগের ধাক্কার শক্তিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে একটা বিশাল গতি তৈরি করে, যা একটা সাধারণ প্রতিষ্ঠানকে অসাধারণের দিকে ঠেলে নিয়ে যায়। বেশ, এতক্ষণ তো আমরা মূল আইডিয়াগুলো নিয়ে কথা বললাম। এখন আসল প্রশ্ন হলো, এই ধারণাগুলোকে বাস্তবে কাজে লাগানো যাবে কিভাবে?
চলুন ঝটপট একটা কর্মপরিকল্পনা দেখে নেওয়া যাক। প্রথম ধাপ লিডারশিপ আর মানুষ, মানে ব্যক্তিগত অহংকারকে সাইডে রেখে প্রতিষ্ঠানের ভালোটাকে সবার আগে দেখতে হবে। শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্য নেতা তৈরি করতে হবে। আর সবচেয়ে জরুরি হলো সঠিক মানুষদের দলে রাখা, আর যদি দরকার হয় ভুল মানুষদের দল থেকে সরানোর মতো কঠিন কিন্তু জরুরি সিদ্ধান্তটা নেওয়া। এর পরের কাজ হলো নিজেদের হেজহগটাকে খুঁজে বের করা। কিভাবে? নিজেদেরকে সহজ 3টা প্রশ্ন করতে হবে। 1. কোন কাজটা করতে আমাদের ভেতর থেকে প্যাশন আসে? 2. আমরা কোন কাজে দুনিয়ার সেরা হতে পারি? আর 3. কোনটা আমাদের ব্যবসার মূল অর্থনৈতিক চালিকা শক্তি? এই প্রশ্নগুলোর সৎ উত্তরই কিন্তু সঠিক পথ দেখাবে। আর সবশেষে শৃঙ্খলা আর গতি, এর জন্য কঠিন বাস্তবতাকে মেনে নিতে হবে, ডেটা আর ফ্যাক্টসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে, হুজুগে পড়ে উদ্দেশ্য বুঝে প্রযুক্তি ব্যবহার করতে হবে। আর সবচেয়ে বড় কথা, প্রতিদিন একটু একটু করে উন্নতির দিকে মনোযোগ দিতে হবে, কারণ ওই ছোট ছোট ধাক্কাগুলোই তো একদিন বিশাল ফ্লাইহুইলটাকে গতি দেবে, তাই না? তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? শ্রেষ্ঠত্ব কোনো জাদুকরী মুহূর্ত বা রাতারাতি পাওয়া কোনো লটারি নয়। এটা হলো ধৈর্য, শৃঙ্খলা আর দীর্ঘ সময় ধরে নেয়া সঠিক সিদ্ধান্তের একটা সম্মিলিত ফল। গুড টু গ্রেট বইটার এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা। এখন ভাবার বিষয় একটাই, সেটা ব্যক্তিগত জীবনই হোক বা কাজের জায়গা, এমন কোনো ছোট পদক্ষেপটা আজই নেওয়া যেতে পারে যা আমাদের নিজেদের ফ্লাইহুইলটাকে প্রথমবার একটু হলেও ঘুরিয়ে দেবে।